হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা প্রত্যেককে ভালো আছো। আজকের ভিডিওটা ক্লাস 8 থেকে ক্লাস 12 অবধি সবার কাছে গুরুত্বপূর্ণ হতে চলেছে। তার একটাই কারণ, আজকে আমি তোমাদের পর্যায় সারণী বা পিরিয়ডিক টেবিলের যে টোটাল 118টা মৌল বা এলিমেন্টস রয়েছে, তো তোমাদের কিভাবে মুখস্থ না করে পরপর এলিমেন্টসগুলোর বা মৌলগুলোর অবস্থান ট্রিক্সের মাধ্যমে মাত্র 5 মিনিটে মনে রাখতে পারবে বা লিখতে পারবে। ট্রিক্সগুলো তোমরা কিছুটা কমন পেলেও আশা করছি কোনো কমনই পাবে না, কিন্তু এফ ব্লকের যে এলিমেন্টসগুলো রয়েছে তার ট্রিকটা তোমরা আজ অবধি কোনো ভিডিওতে দেখতে পাবে না। আশা করি স্ক্রিনে সকলেই দেখতে পাচ্ছ, লেখা হয়েছে পিরিয়ডিক মেনিমোনাইজ, অর্থাৎ তোমরা স্মৃতিতে কিভাবে এই ট্রিকগুলো ধরে রাখবে এবং খুব সহজে মাত্র 5 মিনিটের মধ্যে টোটাল পিরিয়ডিক টেবিলের অল এলিমেন্টস তোমরা খাতার মধ্যে লিখে দিতে পারবে। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। আশা করি সকলে স্ক্রিনের উপর দেওয়া পেজটি দেখতে পাচ্ছ যে এস ব্লক এলিমেন্ট। এই এস ব্লক এলিমেন্ট আমরা গ্রুপ 1 এবং গ্রুপ 2কে বলি। গ্রুপ 1 এলিমেন্টে দেখো, তোমাদের যে ট্রিক্সটা মনে রাখতে হবে যে হাই লিনা রুবিকে ছুঁড়ে ফেললো, হাই লিনা রুবিকে ছুঁড়ে ফেললো, অর্থাৎ লিনা রুবিকে উল্টাপাল্টা কথা বলেছে। রুবির প্রচণ্ড শক্তিশালী, তাই রুবি রেগে গিয়ে লিনাকে ছুঁড়ে ফেলেছে। হাই লিনা রুবিকে ছুঁড়ে ফেললো, হাইতে হাইড্রোজেন, লিতে এলাই লিথিয়াম, এনেতে সোডিয়াম, কেতে পটাশিয়াম, রুবিডিয়াম এবং ছুঁড়েতে সিজিয়াম এবং ফেললোতে ফ্রান্সিয়াম। তারপর দেখো গ্রুপ 2 এলিমেন্ট। গ্রুপ 2 এলিমেন্টের গ্রুপ বরাবর যে ট্রিক্সটা তোমাদের মনে রাখতে হবে, বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখো। তোমাদের প্রত্যেকেরই প্রিয় খাবার এগুলো, তোমরা বুঝতে পারছো যে একজনের পছন্দ নয়, সে এখন খাবে না, তাই সে কি বলছে যে বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখতে বলছে, সে পরে খাবে, এখন খাবে না। বিরিয়ানিতে বেরিলিয়াম, মোগলাইতে ম্যাগনেসিয়াম, কাবাবে ক্যালসিয়াম, সরিয়ে মানে স্ট্রনসিয়াম, বাটিতে মানে বেরিয়াম, রাখোতে রেডিয়াম। গ্রুপ 1 ক্ষারীয় ধাতু অ্যালকালি মেটালস, আর গ্রুপ 2 ক্ষারীয় মৃত্তিকা ধাতু বা অ্যালকালি আর্থ মেটালস। এর দুটো ট্রিক কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাও। তারপর আমি পি ব্লকে ট্রিক্সগুলো বলছি। মৌল, পি ব্লক মৌল কারা? গ্রুপ 13 থেকে গ্রুপ 18 পর্যন্ত পি ব্লক মৌল। গ্রুপ 13 গ্রুপ বরাবর যে ট্রিক্সটা হচ্ছে, গ্রুপ 13 বোরন গ্রুপ। বোরন গ্রুপের ট্রিক্সটা হচ্ছে বিমান এলো গেল ইন্ডিয়া থাইল্যান্ডে। বিমান এলো গেল ইন্ডিয়া থাইল্যান্ডে। বিমানের ক্ষেত্রে বোরন, এলোর ক্ষেত্রে অ্যালুমিনিয়াম, গেলোতে গ্যালিয়াম, ইন্ডিয়াতে ইন্ডিয়াম এবং থাইল্যান্ডে থ্যালিয়াম। তারপর হচ্ছে গ্রুপ 14। গ্রুপ 14 থেকে রয়েছে কার্বন গ্রুপ রয়েছে। কার্বন গ্রুপের ট্রিকটা কি? কাশি গেলে শাহিনাকে পাবো, কাশি গেলে শাহিনাকে পাবো। কাতে কার্বন, সিতে সিলিকন, গেলেতে জার্মেনিয়াম, শাহিনাকে মানে এসএন, এসএন মানে টিন, পাবোতে পিবি মানে লেড। কাশি গেলে শাহিনাকে পাবো, হয়েছে এটা। তারপর দেখো গ্রুপ 15। গ্রুপ 15-র কোন গ্রুপটা থাকে? নাইট্রোজেন গ্রুপ। নাইট্রোজেনের গ্রুপের ট্রিক্সটা কী হবে? নেই প্রেম আজ সবই বৃথা। বাস্তবে তো এটাই হয় না, তোমরা সবাই জানো যে নেই প্রেম আজ সবই বৃথা। পিরিয়ডিক টেবিলেও দেখো যে নেইতে নাইট্রোজেন, প্রেম হচ্ছে পটাশিয়াম, আজতে আর্সেনিক, সবই এসবি অ্যান্টিমনি, বৃথাতে বিস্মাথ বিআই। পরবর্তী গ্রুপ দেখো গ্রুপ 16। গ্রুপ 16-র অক্সিজেন গ্রুপ। অক্সিজেন গ্রুপের ট্রিকটা কী হবে? ওর সব ছেলে টেনশানে পড়েছে। কেন না, প্রেম বৃথা হয়ে গেছে, তাই কি হয়েছে? ওর সব ছেলে টেনশানে পড়েছে। ওরতে অক্সিজেন, সবে সালফার, ছেলেতে সেলেনিয়াম, টেনশানে টিই মানে টেলেনিয়াম, পড়েছেতে পোলোনিয়াম পিও। পরবর্তী গ্রুপ দেখো গ্রুপ 17। গ্রুপ 17-র যে গ্রুপটা রয়েছে হ্যালোজেন গ্রুপ। হ্যালোজেন গ্রুপ ট্রিক্সটা কী হবে? ফাইনালি কাল বড়দা ইন্ডিয়ায় আসছে, ফাইনালি কাল বড়দা ইন্ডিয়াতে আসছে। তাহলে ফাইনালিতে ফ্লোরিন,
ফ্লোরিন, কালে ক্লোরিন, বড়দাতে ব্রোমিন, ইন্ডিয়াতে মানে আয়োডিন, আসছেতে অ্যাস্টাটিন মানে এটি। পরবর্তী গ্রুপ দেখো, গ্রুপ 18 বা একে আমরা নোবেল গ্যাস বলি। এর ট্রিক্সটা কী হবে? হেনা, নেনা আর কারেনা এক্স রে রঙ্গিন, হিন্দিতে এটা। হিন্দিতেও আমার কাছে ট্রিক্স রয়েছে অল এলিমেন্টসের ক্ষেত্রে। তোমরা যদি কেউ চাও তাহলে আমাকে কমেন্ট করে জানাবে, দিলে আমি তোমাদের জন্য ভিডিও বানিয়ে দেবো। তো ট্রিক্সটা দেখো, হেনা, নেনা আর কারেনা এক্স রে রঙ্গিন। হেনা মানে হিলিয়াম, HE, নেনা নিয়ন, NE আর্গন, AR আর্গন, কারেনা ক্রিপ্টন, এক্স রে জেনন, রঙ্গিন রেডন। আবারও বলছি, হিন্দিতে ট্রিক্স রয়েছে আমার অল এলিমেন্টসের ক্ষেত্রে। তোমার যদি কারোর প্রয়োজন হয় আমাকে কমেন্ট করে জানাবে, দিলে আমি তোমাদের জন্য বলে দেবো। নিচেরগুলো দেখো ফাঁকা রয়েছে, এগুলো তোমাদের লাগে না, এগুলো কৃত্রিম মৌল। তোমরা যারা ক্লাস 8, 9, 10 যারা মাধ্যমিক দেবে তাদের ক্ষেত্রে এই S ব্লক এবং P ব্লক অবধি লাগে, আর কিছু লাগে না। তাই তোমাদের জন্য এগুলোই সাফিসিয়েন্ট। তোমরা এতদিন ট্রিক্সগুলো জানলে, কমেন্ট করে জানাবে ট্রিক্সগুলো কেমন লাগলো। পরবর্তী আসছি যারা 11, 12-এর ক্ষেত্রে যে D ব্লক মৌল রয়েছে বা সন্ধিগত মৌল রয়েছে তাদের ক্ষেত্রে ট্রিক্সগুলো। ডি ব্লক মৌল বা সন্ধিগত মৌল বলি হয় এদেরকে। সন্ধিগত মৌল কাদের বলা হয়? গ্রুপ 3 থেকে গ্রুপ 12 অবধি এদের সন্ধিগত মৌল বলা হয়। আচ্ছা, এতক্ষণ আমরা গ্রুপ বরাবর ট্রিক্সগুলো জানলাম, এবার আমরা পিরিয়ড বরাবর বা পর্যায় বরাবর ট্রিক্সগুলো জানবো সন্ধিগত মৌলের ক্ষেত্রে। প্রথমে কি রয়েছে দেখো, সায়েন্স টিচার ভুল করে মোবাইল ফেলে কলম নিয়ে ক্লাসে যান। আবারও বলছি, সায়েন্স টিচার ভুল করে মোবাইল ফেলে কলম নিয়ে ক্লাসে যান। সায়েন্স মানে স্ক্যান্ডিয়াম, তারপর দেখো টিচার টাইটেনিয়াম, ভুল মানে ভ্যান্ডিয়াম, করে মানে ক্রোমিয়াম, আর মোবাইলে কি হবে ম্যাঙ্গানিজ, আর ফেলেতে ফেলেতে আয়রন, কলমে কোবাল্ট, নিয়েতে নিকেল, ক্লাসে কপার, জানে ZN। কি হলো যে সায়েন্স টিচার ভুল করে মোবাইল ফেলে কলম নিয়ে ক্লাসে যান। পরবর্তী দেখো 5 নম্বর পর্যায় বা পিরিয়ড, যে ট্রিক্সটা তোমাদের মনে রাখতে হবে, তোমার জারিনা নীরবে মনটাকে রুমে রেখে পড়েছে AGCD। এটা একটু অড লাগছে, তবু তোমাদের একটু মেনে নিতে হবে যে তোমার জারিনা নীরবে মনটাকে রুমে রেখে পড়েছে AGCD একজনের নাম ধরো, বলছে AGCDকে। তোমারতে কি হবে ইট্রিয়াম, জারিনা জার্কোনিয়াম, নীরবে নিওবিয়াম, MO কি হবে মলিবডেনাম, টাকে মানে টেকনেসিয়াম, রুমে কি হবে রুথেনিয়াম, রেখে মানে রোডিয়াম, পড়েছে মানে প্যালাডিয়াম। এজিতে কি হবে সিলভার, আর সিডিতে কি হবে ক্যাডমিয়াম। হয়েছে। পরবর্তী তাহলে পর্যায় বা পিরিয়ড বরাবর বলছি, 6 নম্বর পর্যায় বা পিরিয়ড, যে ট্রিক্সটা তোমাদের মনে রাখতে হবে, লালা হাফ তেল তুলে রেনি ও আইরিন প্লেনে আউট হাই। লালা হাফ তেল তুলে রেনি ও আইরিন দুজনই প্লেনে কী হয়েছে আউট হয়ে গেছে হাই লেভেলের। তাহলে লালাতে কি হচ্ছে ল্যান্থানাম, হাফনিয়াম, তেলে মানে ট্যান্টালাম, তুলে মানে টাংস্টেন, রেনি মানে রাইনিয়াম, ওতে অসমিয়াম, আইরিনে কী হবে ইরিডিয়াম, প্লেনে প্লাটিনাম, আউট AU মানে গোল্ড,
আর হাই মানে মার্কারি, Hg। পরবর্তী দেখো, পরবর্তী পর্যায় বা পরবর্তী পিরিয়ডে যে ট্রিক্সটা তোমাদের মনে রাখতে হবে, হ্যাঁ, রাদারফোর্ড ডোনাবাইয়ের সাথে বাইরে হেঁটে মেয়ে দেখছে রঙিন কাঁচে। রাদারফোর্ড আর ডোনাবাই দুজন বাইরে হেঁটে রঙিন কাঁচের মাধ্যমে কী করছে, মেয়ে দেখছে। এটা একটু আশ্চর্যজনক ব্যাপার। সেই জন্য দেখো সামনে রয়েছে এতে তোমরা কী হবে, অ্যাক্টিনিয়াম AC, রাদারফোর্ড RF মানে রাদারফোর্ডিয়াম, ডোনাবাইর DB, ডুবনিয়াম সাথে Sg, সিবর্জিয়াম বাইরে BH, বোরিয়াম হেঁটে HS মানে হাসিয়াম, তারপর মেয়েতে MT, মেইটেনেরিয়াম, তারপর হচ্ছে দেখছে DS, ডার্মস্ট্যাডিয়াম, তারপর হচ্ছে রঙিন কাঁচে, রঙিনে RGতে কী হয়, রোন্টজেনিয়াম, কাঁচেতে কোপারনিয়াম, কোপারলিসিয়াম CN। তারপরগুলো দেখো কৃত্রিম মূল্য, তাই সেগুলো মনে রাখার প্রয়োজন নেই, বর্তমানে তোমাদের লাগবে না ক্লাস 11 বা 12 ক্ষেত্রে। আশা করছি এতক্ষণ যে S ব্লক এবং P ব্লক এবং D ব্লক মৌলগুলো বললাম, তোমরা কিছু কিছু কমন পেলেও পরবর্তী যে ট্রিক্সটা বলছি F ব্লকের ক্ষেত্রে, ওটার কিন্তু তোমরা আজ অবধি কোনো ভিডিওতে দেখতে পাবে না। তো চলো লাস্টের ট্রিক্সটা দেখা যাক। পরবর্তী দেখো F ব্লক এলিমেন্টসে যে ট্রিক্সটা দেওয়া রয়েছে দেখো, চিড়ে প্রসাদ নিয়ে প্রেম সমুদ্রে ইউরোপে গুড্ডির TB ডিজিজ হলো আর তুমি যাবে লুকিয়ে। আবারও বলছি, ছিঁড়ে প্রসাদ নিয়ে প্রেম সমুদ্রে ইউরোপে গুড্ডির TB ডিজিজ হলো আর তুমি যাবে লুকিয়ে। তো দেখো, আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো যে কী হয়েছে ইউরোপে গুড্ডু আর গুড্ডির, যার ফলে তার TB ডিজিজ হয়েছে। তো চিড়ের ক্ষেত্রে দেখো, এটা ল্যান্থানাইম, প্রথমে মনে রাখতে হবে তোমাদের ল্যান্থানাইম এলে। চিড়ের ক্ষেত্রে CE মানে মানে হচ্ছে সেরিয়াম প্রসাদ, PR প্রাসোডিয়াম, চিড়ে প্রসাদ নিয়ে ND এদের নিওডিয়াম, প্রেম PM মানে প্রোমিথিয়াম, তারপর হচ্ছে সমুদ্রে SM সামারিয়াম, ইউরোপে EU ইউরোপিয়াম, গুড্ডির GD মানে গ্যাডেলিনিয়াম, তারপর হচ্ছে TB টার্বিয়াম, ডিজিজ DY ডিসপ্রোসিয়াম, তারপর হচ্ছে হলোর ক্ষেত্রে HO হোলোনিয়াম, আর এর ক্ষেত্রে ER ইরবিয়াম। তুমি যাবে লুকিয়ে মানে তুমি যেহেতু লুকিয়ে যাবে, কারণ কি, নাহলে ধরা পড়ে যাবে তুমি TM থুলিয়াম, যাবে YB ইট্রিবিয়াম, YB লুকিয়ে LU লিউটেনিয়াম। তাহলে কি হলো, চিড়ে প্রসাদ নিয়ে প্রেম সমুদ্রে ইউরোপে গুড্ডির TB ডিজিজ হলো আর তুমি যাবে লুকিয়ে। এই ট্রিক্সটা তোমরা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবে। আশা করি এই সমস্ত ট্রিক্সগুলো প্রত্যেকের কাছে, কারুর কাছে হতে পারে কমন, আবার কারুর কাছে নাও হতে পারে। তো এই সমস্ত ট্রিক্স কেমন লাগলো আমাকে একটু কমেন্ট করে জানাও। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আশা করি ট্রিক্সটা প্রত্যেকের কাছে ভালো লেগেছে। তোমরা যদি এরকম ট্রিক্স পেতে চাও তাহলে চ্যানেলটিকে লাইক করো এবং কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং পরবর্তীতে তোমরা কোন কোন সাবজেক্টের সাজেশান বা ট্রিক্স চাইছো আমাকে কমেন্ট করে জানাও। সো অল দ্য বেস্ট।